আমি তখন কোটালীপুরের মুসলিম পাড়ায় একটা দর্জি দোকানে কাজ করি। রোজ ৮টার নাগাদ আমার ছুটি হয়ে যায়, কিন্তু সেদিন তখন ৭টা সাড়ে ৭টা হবে। হঠাৎ রফিক এসে বলল, চাচা, তাড়াতাড়ি দোকানখানা বন্ধ করে দিন। আর আর ভাই পচা, তুমি যদি বাড়ি যেতে চাও তাহলে এক্ষুনি চলি যাও, না হলে আজ সেলিম চাচার বাড়ি থেকেই যাও। এর আগে অনেকবারই সেলিম চাচার বাড়ি থেকে গিয়েছিলাম, কিন্তু সেদিন ক্লাবে ক্যারাম খেলার লোভটা সামলাতে পারলাম না, তাই বেরিয়ে পড়লাম। যাবার সময় দেখলাম রফিক চাচার কানে কানে কিছু বলল। চাচাকে জিজ্ঞাসা করতে চাচা বলল, ও পাড়ার হারানের বউরে জিনে ধরেছে, দরগা থেকে পীর এসেছে সারাবার জন্যে, আর যতক্ষণে কাজ চলবে কেউ ঘর থেকে বেরোবে না, আলো সব বন্ধ থাকবে। আমি শুনেই বেরিয়ে পড়লাম। পাড়ার মাঝ বরাবর আসতেই দেখলাম পাড়া শুনশান। আর এতক্ষণ যেটা নজর করিনি সেটা আকাশ মেঘে ঢেকে গিয়ে গুম হয়ে আছে, আর মাঝে মাঝে হালকা বিদ্যুৎ খেলছে, আর আস্তে আস্তে ঝোড়ো বাতাস বইছে। যখন তালতলার মোড়ে এসে পৌঁছালাম তখন ঝড় মোটামুটি উঠে পড়েছে, আর একটাই চায়ের দোকান খোলা ছিল। দোকানদারও তাড়াতাড়ি করছিল দোকান বন্ধ করবে বলে, তাই আর দাঁড়ালাম না। আমার সাইকেল তখন বাতাসের সঙ্গে পাল্লা দিচ্ছে। মোড় টপকে মিনিট পাঁচেকের মধ্যেই এসে পড়লাম তেঁতুল তলার বাঁকে। এবার মনে হলো এখানে সাইকেল যেন টানাই যাচ্ছে না। ভাবলাম হাওয়ার টানে। তখন খেয়াল হলো এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। আতঙ্ক একটু একটু করে হৃদয়ে জমা হচ্ছিল। ও ও হ্যাঁ, এখানে বাতাসের শব্দটা প্রায় নেই। এখানে যেন বোবা বাতাস বইছে। তারপর শুনতে পেলাম কে যেন মিহি গলায় সুর করে কিছু একটা পড়ছে। আমার সাইকেল তখন আর গড়াচ্ছে না। আমার পা দুটো রাস্তার সঙ্গে কে যেন সিমেন্ট দিয়ে জমিয়ে দিয়েছে। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে এলো। সেই সুরটা অন্ধকারে মায়ার সৃষ্টি করছিল। হঠাৎ এক তীব্র চিৎকারে আমার তন্দাটা ছুটে গেল। সেই চিৎকার এত তীক্ষ্ণ যেন গরম ছুঁচ কেউ আমার কানের মধ্যে দিয়ে মাথায় প্রবেশ করিয়ে দিয়েছে। গোটা শরীর আমার রক্তহীন বরফের মতো ঠান্ডা। শুধু লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আমার বেঁচে থাকার প্রমাণ নিয়ে। ধীরে ধীরে চিৎকার কান্নায় বদলে গেল গুমড়ে গুমড়ে কান্না। কখনো চিৎকারের যন্ত্রণা, কখনো কান্নার মায়া। চিৎকার আর কান্না তখন আমায় জ্যান্ত লাশ বানিয়ে নিয়ে খেলা করছে। এবার কান্নার ভাষা বোঝা গেল। কেউ যেন কেঁদে কেঁদে বলছে, আমার মেয়েটারে মেরে ফেললো ওইটুকু দুধের শিশু। তারপর খ্যাঁক খ্যাঁকে গলায় বলে উঠল, যা, পালা পালা বলছি, মরতে এসেছো, মরার স্বাদ জেগেছে। তারপর আবার সেই কান্না। মরতে ভালো লাগে না, মরণে খুব কষ্ট। যা যা, পালা বলছি, পালা এখান থেকে, পালা। আমি নড়তে পারছিলাম না। আমার শরীরটা পুরো মরার কাঠের মতো দাঁড়িয়ে আছে। শুধু চোখটা উপরে তুলতে দেখলাম তেঁতুল গাছের ঘন ঝোপ থেকে সেই মরা কান্নাটা একটু একটু করে মায়া সৃষ্টি করে আমায় গ্রাস করে নিচ্ছে। সে এক অদ্ভুত মায়া। সেই মায়া একটু একটু করে মৃত্যুর দিকে আমায় ঠেলে দিচ্ছে। আমার পাড় একটুও নড়ছে না। তারপর চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। তেঁতুল গাছের ডালে কতগুলো বাদুড় ঝুলছে। তার মধ্যে একটা বৃহৎ আকারের। ওটা 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 কি?
পা দুটো গাছের ডালে আটকে শরীরটা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। কালো চুলের রাশি নিচের দিকে ঝুলছে। রাম 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 রাম। খুব মরার শখ তোর, আজ তুই মরবি। কালো দুটো চোখে সাদা দুটো মণি চকচক করছে, আর গলা থেকে গড়িয়ে পড়া কাঁচা রক্ত কতকগুলো বাদুড় চেটে চেটে খাচ্ছে। ফ্যাকাশে কালো মুখে ওই ভয়ঙ্কর সাদা দুটো চোখ দেখলেই শরীর হিম হয়ে যায়। বিকট হেসে ঠাট্টা সুরে সে বলল, মরবি নাকি? মরবি? আয়। কথাটার সঙ্গে সঙ্গে কোথাও খুব কাছে একটা বীভৎস জোরে বাজ পড়ল, আর তার শব্দেই আমার 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 চেতন ফিরে এলো। মনে হলো আমার পা দুটো হালকা হয়েছে। আমি সাইকেল ফেলে দৌড়ালাম। সে এক মরণ দৌড়। রাস্তার শেষ হতেই চায় না। ছুটছি তো ছুটছি, তবুও 10 মিনিটের রাস্তা আমি জানি না কি করে 2 মিনিটে পার হয়ে মোড়ে এসে পৌঁছালাম সেই 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 দামুদার দোকানে। তখন অবশ্য দামুদার দোকান খোলা ছিল। দামুদার দোকানে গিয়ে পৌঁছাবার পর কিছু 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 বলার আগেই আমি দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, শুধু অন্ধকার। সকাল হতেই আমি দেখলাম আমি সেলিম চাচার বাড়ি, আর দামুদা সেলিম চাচাকে বলছে, মনে হয় মাতুর পাল্লায় পড়েছিল, তাই তো ফিরতে পারলো। যাই হোক, মাতু কখনো কারো ক্ষতি করে না, বরং রক্ষাই করে। কি বলো সেলিমদা? পরে জেনেছিলাম ওই মুসলমান পাড়ার মতিয়া বিবি নামে এক বউকে সন্দেহর বশে পোয়াতি অবস্থাতেই কুপিয়ে খুন করেছিল তার স্বামী, এবং ওই তেঁতুল গাছের গোড়াতেই ওর কবর। সকালে বাড়ি ফেরার পথে দেখলাম কালীদহের মাঠে রাস্তার ওপর দুটো বড় বড় বটগাছ আতপোড়া অবস্থায় ভেঙে পড়ে আছে। কাল রাতে তাহলে এখানেই বাজটা পড়েছিল। সত্যি কাল মা তো আমায় খুব বাঁচিয়েছে।